ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নিই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে। ডিভাইন এনার্জি তোমাকে কিছু গাইড করতে চায়, ইউনিভার্স তোমাকে কোনো বিষয়ে অ্যাওয়্যার করতে চাইছে। তো চলো দেখে নিই ইউনিভার্স কী বলতে চাইছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দুটো কার্ড একসাথে এসেছে। ওকে, ওকে, দেখো এমন কিছু জার্নির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ বা এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে প্রচুর একাকিত্বতা বা অন্ধকার একটা আচ্ছন্ন জীবন, যেখানে আলোর কোনো দিশা নেই, যেখানে পজিটিভিটির কোনো দিশা নেই, বা যেখানে কোনো রকম পজিটিভ চেঞ্জের কোনো জায়গা নেই। মানে সেরকম কিছু তুমি দেখতে পাচ্ছ না, পজিটিভ চেঞ্জেস কিছু। ওকে, তো এখানে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে এগুলো তোমাকে প্রিপেয়ার করার জন্য বা এই সিচুয়েশান তোমাকে তৈরি করার জন্যই তোমার লাইফে এসেছে। এই সিচুয়েশান তোমাকে তৈরি করার জন্যই, বা এই সিচুয়েশান যা কিছু তোমার লাইফে তুমি ফেস করছো এই মুহূর্তে, যেটা তোমার জন্য ভীষণই পেনফুল, যেটা তোমার জন্য খুব কষ্টকর, যেটা থেকে তুমি ফ্রি হতে চাইছো, যেটা থেকে তুমি মুক্তি পেতে চাইছো, তো এখানেই তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে তোমার আগামী দিন এবং আগামীকে সুন্দর করার জন্য তৈরি করা হচ্ছে। যেখানে দ্য মাস্টার কার্ড এখানে পুরোপুরি তোমার জীবনে যা কিছু নেগেটিভ ওয়েতে এত আজ পর্যন্ত হয়েছে, বা যা কিছু তুমি সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছো, সবগুলোই কিন্তু তোমার আগামী দিনকে সুন্দর করার জন্য, এবং তার সাথে সাথে তোমাকে প্রিপেয়ার করার জন্য, তোমার নিজের মধ্যে যেভাবে তুমি নিজেকে ইমপ্রুভ করছো, বা পাস্টের যে এনার্জি থেকে তুমি নিজেকে ফ্রি করতে চলেছো, ফ্রি করার চেষ্টা করেছো, সেই সমস্ত কিছুর মধ্যে যে তোমার একটা প্রিপারেশন রয়েছে, তো সেগুলোকেই কিন্তু তোমাকে আরও স্ট্রং করছে এবং তোমাকে আরও প্রিপেয়ার করছে, তৈরি করছে তোমাকে। ওকে, ইয়েস। এবং এটা তোমার জন্য এমন একটা সিচুয়েশান তোমার জন্য, বা এই আজকের বর্তমান সময়ে তোমার জীবনে কিন্তু যে সিচুয়েশান তুমি ফেস করছো তার সামনেই কিন্তু তোমার জীবনে কিন্তু আরও পজিটিভ চেঞ্জেস কিন্তু এখানে আসছে, কারণ এখানে চেঞ্জের কার্ড চলে এসেছে। তো মাস্টার এখানে তোমার ইনটিউশনকে, তোমার অরাকে এবং তোমার গ্রোথকে আরও স্ট্রং করা হচ্ছে, যেটা তোমার জন্য আরও পজিটিভ রেজাল্ট তোমার লাইফে নিয়ে আসতে চলেছে। ওকে, এখানে গাইডেন্স হিসেবে তোমার জন্য পাস্টকে ক্লিন করতে বলা হচ্ছে। পাস্টের কোনো কিছু, এমন কিছু তোমার সাথে ঘটেছে, বা এই পাস্টের বা এখনও পর্যন্ত তুমি যে সিচুয়েশানে রয়েছো, বা পাস্টে আরও খারাপ কিছু ফেস তুমি করেছো, যেটা তোমার জন্য ভীষণই পেনফুল ছিল, কিন্তু পাস্ট এখানে ক্লিন করতে বলা হচ্ছে, পাস্টকে লেট গো করতে বলা হচ্ছে, ফরগিভ করতে বলা হচ্ছে পাস্টের সমস্ত এনার্জিকে, সমস্ত মেমোরিকে, যা কিছু তুমি নিজের মধ্যে এখনও পর্যন্ত স্টোর করে রেখে দিয়েছো, পাস্টকে ক্লিন করতে বলা হচ্ছে। এটা তোমার জন্য একটা বিশেষ গাইডেন্স। ন্যায় তোমার জন্য আসছে, সময় তোমার জন্য, তোমার পক্ষে আসছে, চেঞ্জ তোমার লাইফে আসছে, যেটার জন্য তুমি ওয়েট করছো। অনেক সংঘর্ষ, অনেক রকম খারাপ নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে গিয়েও নিজের স্ট্রাগলিং বা নিজের জার্নিতে তুমি এগিয়ে যাচ্ছ। তোমার জার্নিতে তুমি থেমে নেই, তুমি তোমার মতো করে এগোচ্ছ। হয়তো স্লোলি কখনো কখনো এনার্জি এতটাই ডাউন হয়ে যায়, নিজের মধ্যে এতটাই নেগেটিভ ফিল করো, স্লো হয়ে যাচ্ছ, কিন্তু তবুও তুমি তোমার জার্নিতে এগিয়ে যাচ্ছ। এমন নয় যে তুমি নিজেকে পুরোপুরি সমস্ত দিক থেকে ডাউন করে, নিজের এনার্জিকে নিজের সমস্ত দিক থেকে ডাউন করে দিয়েছো না। কখনো কখনো লো হয়ে যায়, কিন্তু এখানে স্ট্রংলি তুমি এগোচ্ছ, তোমার জার্নি কমপ্লিশনে তুমি এগিয়ে যাচ্ছ। ওকে, এবং চেঞ্জ তোমার লাইফে আসছে, ন্যায় আসছে। ডিভাইন এনার্জি তোমার জীবনে একটা ন্যায় নিয়ে আসছে, যে ন্যায় তোমার জীবনের সমস্ত ক্ষেত্রকে পরিবর্তন করার একটা সূত্রপাত অলরেডি শুরু হয়েছে। ইউনিভার্সের ন্যায় দুটো কনফার্মেশন এসেছে এখানে, 6 অফ প্যান্টিকালস এবং চেঞ্জ। 6 অফ প্যান্টিকালস এটাও একটা ন্যায়কে দর্শায়। এখানে আরও একটু এখানে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে যে
তোমার সাথে যেমন ন্যায় হচ্ছে, অন্য কারোর সাথেও কিন্তু ন্যায় হতে চলেছে। এখানে এমন কোনো ব্যক্তি যে যে কোনো রকম অন্যায় কাজ করেছে বা যারা তোমার সাথে তোমার কোনো ক্ষতি করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ডিভাইন এনার্জি ন্যায় বা জাস্টিস, সময়ের যে বিচার, সেটাও কিন্তু শুরু হতে চলেছে। তাদের জীবনেও কিন্তু চেঞ্জ হতে চলেছে, যেটা তাদের কর্মের ওপর ভিত্তি করে সেটা তাদের নেগেটিভ ফল হিসেবে তাদের জীবনে আসতে চলেছে। ওকে, দ্য লাভার্স অ্যান্ড এখানে একটা জার্নি কমপ্লিশনে আসছে, যেখানে দ্য লাভার্স কার্ড এখানে একটা পূর্ণতা আসতে চলেছে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা এমন কোনো সিচুয়েশানে যেটা তুমি পূর্ণতা পেতে চেয়েছো, যার জন্য তুমি ওয়েট করছো, সেখানেই কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশান, মেজর একটা চেঞ্জ তোমার লাইফে আসছে। ফ্রি হতে চলেছো তুমি পার্মানেন্টলি। ডিভাইন এনার্জি তোমাকে সমস্ত নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ কার্মা থেকে, ব্লকেজ থেকে ফ্রি করতে চলেছে। ইউনিভার্স স্যার গাইডেন্স এখানে আসছে, নিজের মাইন্ডসেটকে পজিটিভ করে, পাস্টকে ক্লিন করে নিজের জার্নিতে এগিয়ে যাও। এবং তোমাকে এই মুহূর্তে হয়তো সিচুয়েশান টাফ মনে হতে পারে, বাট এখানে তোমাকে সম্পূর্ণ প্রিপেয়ার্ড করে তোমার সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করা হচ্ছে। কারণ নেগেটিভিটি ক্লিন হচ্ছে তবেই কিন্তু পজিটিভিটি লাইফে আসছে। ওকে, নেগেটিভিটি ক্লিনের সাথে সাথেও কিন্তু পজিটিভ চেঞ্জেস বা পজিটিভিটি তোমার লাইফে আসছে। তো একটা কমপ্লিশন, একটা চ্যাপ্টার শেষের সাথে সাথে একটা শুরুও কিন্তু এখানে হচ্ছে, কারণ চেঞ্জিংয়ের কার্ড কিন্তু একটা পরিবর্তনকেই বোঝায়। ওকে, ডিভাইন এনার্জি এখানে ইউনিভার্স তোমার সাথে রয়েছে এবং তুমি ভীষণ পিওরিটির সাথেই এগিয়ে যাচ্ছ নিজের কর্মকে, নিজের নিজের কর্মের ওপরে ভীষণ অ্যাওয়ারের সাথেই এগোচ্ছ। এখানে ডিভাইন এনার্জি তোমার জীবনের সর্বদিক থেকে একটা ব্যালেন্স নিয়ে আসছে, যে ব্যালেন্সের জন্য তুমি ওয়েট করে রয়েছো। এখানে এমন কোনো ব্যক্তি যারা তোমার লাইফে প্রচুর নেগেটিভ ওয়েতে তোমার জীবনে আনব্যালেন্স করতে চেয়েছিল, সমস্ত কিছুকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, এবং সেটা তারা কিছুটা সময় হলেও তারা সেখানে সাকসেস হয়েছে। এখানে দ্য লাভার্স এবং কার্ডটার ইনফরমেশন আছে। ওকে, 6 অফ পেন্টিকলস। তো এখানে কিন্তু যে সমস্ত বা যারা এরকম তোমার লাইফে নেগেটিভলি ইন্টারফেয়ার করেছে, তাদের ন্যায়ও কিন্তু তাদের জীবনে এখানে ডিভাইন এনার্জি তাদেরকে দিতে চলেছে। ওকে, কুইন অফ কাপস। ওকে, ওকে, এখানে একটা ভিক্টরি তোমার লাইফে আসছে, যেটা তোমার জন্য তুমি যাতে জীবনে সাকসেস না হতে পারো বা সফল না হতে পারো, সেখানেই তার জন্য কিন্তু ইমোশনালি তোমাকে প্রচুর ডাউন করে দেওয়া হয়েছে, যাতে ইমোশনালি আমরা যখন মানসিকভাবে ফ্রি না হই, তখন কিন্তু কোনো কাজ আমরা মন দিয়ে করতে পারি না, বা কোনো কিছুতেই আমরা ভালো কিছু করার সেই মানসিকতা আমাদের মধ্যে থাকে না। তো এখানে না কেউ তোমাকে ইমোশনালি ডাউন করতে চেয়েছিল, ইমোশনালি তোমাকে প্রচুর পরিমাণ ট্রাফে ফেলেছিল, ইমোশনালি লস করিয়ে তোমার এনার্জিকে পুরো ডাউন করে দিয়েছিল। কোনো রকম রিচুয়ালের মাধ্যমে, কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমেও তোমার এনার্জিকে ডাউন করা হয়েছিল, যাতে মানসিকভাবে তুমি বিভ্রান্তের মধ্যে থাকো। তো এই সমস্ত যারা করেছে তাদের কর্মা কিন্তু এখানে অলরেডি ইউনিভার্স তাদেরকে দিতে চলেছে। এখানে ভিক্টরি তোমার জন্য, ডিভাইন এনার্জি তোমার জন্য ভিক্টরি নিয়ে আসছে, সাকসেস। ওকে, সফলতা নিয়ে আসছে তোমার জীবনে। ইয়েস, ওই তো তোমাকে তোমার জন্য এই গাইডেন্সটা এখানে এসেছে যে গো উইথ দ্য ফ্লো, সময় যেভাবে যাচ্ছে সেভাবে এগিয়ে যাও। তুমি তোমার যা করছো ঠিকই করছো, কারণ এখানে গাইডেন্স হিসেবে ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। তোমাকে যেই পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি জাস্ট সেই পথেই এগো, সাকসেস তোমার জীবনে আসছে। তোমার জন্য ভাবার জন্য ইউনিভার্স আছে। ওকে, তোমাকে নিয়ে ভাবার জন্য। ইয়েস, সি দুটো কনফার্মেশন। ওকে,
যেভাবে তুমি এগোচ্ছ এইভাবেই তোমাকে এগোতে বলা হচ্ছে, কারণ সময়ের সাথে সময়ের ফ্লো যেভাবে এগোচ্ছে, সময় যেভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিশ্চিন্ত মনে সেইভাবেই তুমি এগোও। কারণ এখানে তুমি তোমার পিওরিটি, তুমি যেভাবে নিজের সততার সাথে নিজের নিষ্ঠা কর্মের সাথে যেভাবে তুমি এগোচ্ছ, এখানে তোমার কর্মের ফল তুমিই পাবে। তোমার তোমার একনিষ্ঠ যে কর্ম, যেভাবে তুমি নিজের সততার সাথে বিশ্বাস রেখেছো ঈশ্বরের ওপরে, যেভাবে তুমি তোমার সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যেও তুমি নিজেকে যেভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে এগিয়ে যাচ্ছ, সেটা যে সিচুয়েশান তোমার লাইফে এই মুহূর্তে থাকুক না কেন, তবুও তুমি তোমার মধ্যে যে পিওরিটি, ওটাকে তুমি ক্যারি করে চলেছো, ওটাকে তুমি কখনো নিজের মধ্যে থেকে হারাওনি। তো এখানে অর্ডিনারি ডেজ তোমাকে এটাই বলা হচ্ছে, যত পিওরিটির সাথে তুমি এগোচ্ছ, তোমার লাইফে তোমার কর্মের ফল তত স্পিডলি তুমি পেতে চলেছো, বা তোমার জীবনের সেই সমস্ত কিছুর ফল তুমি পেতে চলেছো। একটা চেঞ্জ, একটা পরিবর্তন, যেটার জন্য তুমি ওয়েট করেছো, একটা ভালো কিছু যার জন্য তুমি ওয়েট করে রয়েছো, এমনও একটা কিছু তুমি চাই, বা এমন কিছু স্বপ্ন তোমার যা পূরণের জন্য তুমি ওয়েট করেছো, সেই কর্মের বা সেই ইচ্ছে পূরণের যে ফল, সেটাও তুমি পেতে চলেছো। তোমার প্রত্যেকটা কর্ম, তোমার প্রত্যেকটা নিষ্ঠা প্রার্থনা, বা যেভাবে তুমি একগ্রতার সাথে নিজেকে ইমপ্রুভ করেছো, ইউনিভার্স ডিভাইন এনার্জি সব দেখেছে এখানে। তোমার কর্মের ফল, তোমার জীবনে যা কিছু তুমি ভালো করেছো তার রেজাল্ট তুমি পেতে চলেছো, যার জন্য তুমি ওয়েট করেছো তার রেজাল্ট তুমি পেতে চলেছো। অবশ্যই এনার্জিকে ক্লেম করো। ডিভাইন এনার্জি সবসময় তোমার সাথে আছে। ইউনিভার্সের ব্লেসিংস, ইউনিভার্সের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা তোমার উপর বরাবরই রয়েছে। তার জন্য তোমাকে কিন্তু প্রোটেক্টেড রাখা হয়েছে, এবং তোমার সিচুয়েশান যতই টাফ হয়েছে না কেন, তোমাকে কিন্তু একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছে, একটা অদৃশ্য প্রোটেকশন শিল্ড, যেখানে কোনো নেগেটিভিটি তোমার লাইফের বাইরেটা টাচ করলেও তোমার উপরে কখনো সেইভাবে হ্যাভি হতে পারেনি। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু তোমাকে সবসময় প্রোটেক্টেড রেখেছে। সো এখানে কিন্তু তুমি তোমার কর্মের ফল, তুমি তোমার ভালো কিছুর ফল পেতে চলেছো। অবশ্যই কিন্তু এই এনার্জিকে ক্লেম করো। এই এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।